আমাদের নেতৃবৃন্দ আজকের বিএনপির নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে আমরা ছোট্ট করে বলতে চাই, আগামী বাংলাদেশে আপনারা আমাদেরকে ভুলে যাবেন না। আমাদের রক্ত আপনারা ভুলবেন না। শেষ লোকমাতে ব্যাট ভরে না, শেষ লোকমাতে ব্যাট ভরে না। শুধু জুলাই আগস্টের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয় নাই, 16 বছরের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেষ লোকমা দ্বারা পেট ভরে না। কোন গাছ কাটতে গেলে শেষ কুফে গাছ পড়ে না, শেষ কুফে গাছ পড়ে না। প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যত কূপ আছে সবগুলোই সমানভাবে অংশীদার। শেষ লোকমার পেট ভরে না, প্রত্যেকটা লোক সমানভাবে অংশীদার। এজন্য 16 বছরে আমাদের রক্ত ভুলা যাবে না। 16 বছরে ওলামায়ে দেওবন্দের রক্ত ভুলা যাবে না। 16 বছরে হেফাজতে ইসলাম বাংলাদেশের রক্ত ভুলা যাবে না। আমাদের জেলার জুলুম ভুলা যাবে না, জেলার আয়না ঘরের কান্না ভুলা যাবে না। আমাদের হাত পা পড়া, হাতে কড়ি লাগানোর, পায়ে কড়ি লাগানো ভুলা যাবে না। যদি কেউ ওলামায়ে দেওবন্দের সাথে গাদ্দারি করে, যদি কেউ ওলামায়ে দেওবন্দকে ভুলে যায়, যদি কেউ কৌমি মাদ্রাসার সূর্য সন্তানদেরকে ভুলে যায়, সে আবার আস্থা করে নিক্ষিপ্ত হবে। ওলামাকে ভোলা যাবে না, এদেশের মসজিদগুলো ভোলা যাবে না, এদেশের মাদ্রাসা ভোলা যাবে না। আমরা যে জেলখানা ছিলাম, আয়না করে ছিলাম, এক একদিনের কান্না আল্লাহর কসম খেয়ে বলি, ওই কান্নাগুলো জমা করে করে হাসিনাকে জমা করে আমাদের পিঠের আঘাত জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। আমাদের রক্তভূমি জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। ভোলা যাবে না, মামুল হকদের কুরবানি ভুলে যাবে না, ওলামায়ে দেওবন্দের কুরবানি ভুলে যাবে না, শাপলা চত্বরের কুরবানি ভুলে যাবে না। শাপলা চত্বরের কুরবানিকে যদি কেউ ভুলে যায়, সেজন্য ইতিহাসের সাথে গাদ্দারি করলো। এজন্য আপনাদেরকে বলি, কুরআনে কারীমের শপথ নিয়ে বলেন, উলামায়ে উম্মতের সাথে ছিলেন, উলামায়ে উম্মতের সাথেই আমরা থাকবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সাথে ছিলাম, ওলামাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ।